আপনি আছেন, আমরা বিশাল বড় একটা ক্ষমতা। এই পেট দিয়ে লামে কোন জায়গায় দুলা ভাই আপনি কোনো চিন্তা করবেন না, এই এলাকা আমাদের। এই পুলিশ ভাই সকলে কিন্তু পড়াই মেরে ফেলব আপনাদের এলাকায়। মনে রাখবেন এই সমন্বয়কের গায়ে হাত দেওয়ার আগে আমাদের লাশের উপর দিয়ে যেতে হবে। আপনারা ভুল বলতে আছেন বাবা, আপনাকে গ্রেফতার করতে আই নাই, আমরা আইছি আপনাকে কাছে একটু সাহায্য চাইতে। আমার কাছে সাহায্য চাইতে আইছেন, বলেন কি সাহায্য করব আপনাকে? বাবা আমরা আছি খুব বিপদে, আমরা থানায় ডিউটি করতে পারি না, থানার দিয়ে বাইরে এলেই পোলাপান ইটপাটকেল দিয়ে দৌড়ানি দেয় আমাকে। তাই না, আমি যাই সাইকেলে করে থানায় যাই, ওই সাইকেলের চেইন কেটে ধুই দেয়। শুধু তাই না, আরো আছে, ত্রিপল লাইনে ফোন দিয়ে পোলাপান চান্দা চায়, কয় চান্দা না দিলে এলাকায় থানা চালাইতে দেবে না। থানা চালাইতেও চান্দা দেওয়া লাগবে? দুলো ভাই ওটা আমিই চাইছিলাম ফোন কোনো ব্যাপার না, চান্দাটা কোনো ব্যাপার না। যেই আসবে কাউকে না কাউকে তো চান্দা দিতেই হবে, ওটা দিয়ে কোনো ছাড় হবে না। কিন্তু আপনার যে আপনার লড়াই ইট মারে ওইটার ব্যাপারটা আমি দেখবো, আমি লড়বো। সমন্বয়ক ভাই আপনি একটু আমাকে লগে চলেন, ওরা থানার সামনে উৎপত্তি বই রয়েছে, আপনি গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আনে এই তোরা লোকজন খবর দে, বেশি করে লোক নেই। এই ফোন লাগা, জনি বনি যা আছে সবাই ফোন দিছি। কলা সবাই মিল গেল ভাই এত লোক গেলে তো সহিংসতা বাড়বে। আপনার যে ফেস কাটিং, আপনার যে ফিগার, আর আপনার তো ওরা সম্মান করে, আপনার দেখলে কাজ হয়ে যাবে। তোরা ই কর, রেস্ট কর, আমি একটু সমাধান দিয়ে। না না দুলা ভাই, আমরা আপনার একা ছাড়বো না, এই এলাকা তো আপনি নতুন। পুলিশ ভাই কি বলছো শোনো না, অনেক বিষয় আশায় আছে, কোনো সমস্যা না। আমার দেখলে এমনি ডরাইবি, ঠিক আছে? প্রয়োজন পড়লে আমি তোমাদের ফোন দেবো, ঠিক আছে? চিন্তা করবা না। যাই দুলো ভাই 200 টাকা দিয়ে আইতে মনে একটু সিঙ্গারা শাকসবজি খাইতাম। থাকতো তুমি ওই ডাল দুলা ভাই একটু পানিও খাইতে। তো ভাই 200 টাকা হইবে, দিয়ে দেবো আমি দেবো। তোরা আসলে যা খাওয়ার খা, লঞ্চ যাই। আপনারা কইলো আমার লগে একটা বেইমান কি করছে, আমার লগে একটা পেট তাড়না করছে। স্যার আপনি কিছু হলেন? এবার তুই কি কর, একটু জোরে কর। গেছে ওনারও মাইকারটা গেছে, আমার এইটা গেছে। আমার লগে পেট তাড়না কেন করবেন? আমার বললে আনবেন না যে রিমান্ডে আনবেন আমারে? এবার তোর যদি বললেই আনবো তাহলে তোর লাগে তো 150-200 পোলা বানাবে, আইলে কি ওগুলাকে আমরা পারতাম? কেন আমার রিমান্ডে আনছেন কেন বলেন? তুই কি সমন্বয়ক? রাইট, আমার লগে থাকে কয় জলেখা মাতারি না বেটা। এমে আমি এটা দেশের সমন্বয়ক, আমি 16টা গুলি খাইছি। তুই কোন জায়গা গুলি খাইছিস 16টা? আমার লাগে আসল সমন্বয়কের কথা হয়েছে, ওরা তো তোরে চেনেই না। তুই কোন জায়গার সমন্বয়ক? আমি এটা সমন্বয়ক ব্যাপারকে জানি, আমি 16টা গুলিও খাইছি। কোন জায়গা? হ্যাঁ পিডি দেই তো পিট দে। হ্যাঁ গোর 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 গোর। হ্যাঁ ওই দেখেন 16টা গুলি। বলেন গোনা দেন, একটা কমাইলে আপনি ফেরত দিন সব। এই মাউ গোর গোর এদিন গোর পিঠে 16 কোটির কোটা গাইছো কে? একই স্যার আমিও তো তাই বলি, এত সুন্দর করে নিরিখ করে কেটা গুলি করতে, আমাকে আপটা তো ক্লিয়ার না। কি গালি দেছো? প্লিজ আমাকে ক্ষমা করে দেন। তোকে মতো কিছু আস্থা কাষ্ঠার কারণে আজকে আসল সমন্বয়কদের প্রতি মানুষের বিশ্বাস আস্থা উঠে যাইতেছে। আসল সমন্বয়ক যারা, তারা কোনো জায়গা পরিচয় দেয় না, তারা দেশের জন্য কাজ করে যাইতে আছে। আর তোরা কি করতে আছো? ডাকাতি করতে আছো, আশ্রমিক করতে আছো, চোরের মতো তাকাওকে। শোন, এই সমন্বয়ক সাহিত্যে যারা এই অপকর্মগুলো করতে আছে, আমরা ছাত্র সমাজের সাথে মিললে ওইগুলোরে আইনের আওতায় নিয়ে আমু। স্যার আমি একটা কথা বলবো। কি কথা? এই যে যারা ভুয়া সমন্বয়ক সাহায্যা আকাম কুকাম করতে আছে, আবার কিছু কিছু লোক এর ঘর দখল করতে আছে, এর জমি দখল করতে আছে, আবার সাধারণ মানুষের কাছে চান্দাও নিতে আছে। আসলে স্যার এগো কোনো জাত হয় না, এগো কোনো দল হয় না, এরা এক কথায় কুলাঙ্গার। কুলাঙ্গার বলছো? তুই এই সমন্বয়ক সাহিত্য এলাকার মধ্যে যে আতাল পাতাল নাটক শুরু করছিস, এগুলোর ব্যবস্থা করমু।
তোরে সর্বোচ্চ শাস্তি দেওয়ার ব্যবস্থা করতে আছি। এই কুলাঙ্গারে আমার সামনের দিয়ে নিয়ে যাও, এটা লক আপে করো, এর ব্যবস্থা আমি পরে করতে আছি। ওঠ!